হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই ভাবি। তো আজকে আমরা কিভাবে গাছে এই মেডিসিনগুলো দিতে পারি গাছটা রক্ষা করার জন্য এবং গাছটাকে সুন্দর করার জন্য। গাছে অনেক ধরনের পোকামাকড় জমে থাকে। তো আমার বাসায় কিছু হোম ট্রি প্ল্যান্ট আছে যেগুলো সোনাই ভাবি খুব পছন্দ, আমার বাবার খুব পছন্দ। তো এই জিনিসগুলোকে আমরা এই গাছগুলোকে আমরা কীভাবে পোকা থেকে রোগমুক্ত করতে পারি, পোকা থেকে রক্ষা করতে পারি, এই জন্য আসলে একটা মেডিসিন আমরা নিয়ে এসেছি। আমরা দেখাবো এটা আসলে কীভাবে ব্যবহার করতে হয় এবং কীভাবে গাছটাকে পোকামাকড় থেকে পিঁপড়া থেকে মুক্ত করা যায়। এটা হচ্ছে মিশন 55 EC, এটা একটা মেডিসিন। সো এইটা কীভাবে ব্যবহার করবেন, এই জিনিসটা এটার মধ্যে আছে ক্লোরপাইরিফস 50% অ্যান্ড সাইপারমেথ্রিন 5%। আর 1000 মিলিলিটার পানির মধ্যে 1 লিটার পানির মধ্যে এটা 1 মিলিলিটার মিশিয়ে দিতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে আসলে এটা মেশাতে হবে। এই যে অলরেডি আমরা এটা মিক্স করে ফেলছি। তো দেখুন সাদা পানিটা কীরকম সাদা হয়ে গেছে। এটা হচ্ছে আমার 1 লিটার পানির বোতল। এই পানির বোতলের মধ্যে আমরা 1 মিলিলিটার এটা মিশিয়ে দিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এই জিনিসটা খুব একদম পুরো সাদা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে এটার মধ্যে আমরা চুন মিশিয়েছি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন এটা আমরা স্প্রে করবো গাছের উপরে। কিভাবে স্প্রে করতে হয় সেটা। হ্যাঁ, সাদা মতো লাগতেছে, তাই না বাবা? এটা জুস না বাবা, এটা একটা বিষ। ঠিক আছে, এটা পোকামাকড়ের জন্য বিষ। তো এটা আমরা এখন দেখাবো কিভাবে আসলে স্প্রে করতে হয়। আসুন বন্ধুরা, আমরা দেখে নিই এটা কিভাবে স্প্রে করতে হয়। দেখুন বন্ধুরা, এটা আসলে ঠিক জাস্ট উপরে এইভাবে স্প্রে করবেন। আর কি করার আগে অবশ্যই এই বোতলটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবেন। এর মধ্যে যত পোকামাকড় আছে সব এই বিষ পেলে মরে যাবে। আর আমার এখানে কিছু গাছ আছে, আমি গাছগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আচ্ছা, আমি গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নাকচাপা। এটা তো হলো নাকচাপা। হ্যাঁ, এটা টগর। অপরাজিতা। ঠিক আছে, এটা হচ্ছে নিচে আমার আছে তুলসী গাছ। এটা হচ্ছে মানি প্লান্ট। এটা হচ্ছে বেলি ফুল। এটা শখ করে বিলাতি ধনিয়া পাতার গাছ লাগানো হয়েছে এখানে। এখানে পুরো বাবা, এখানে পুরো। এটা হচ্ছে অ্যালোভেরা প্ল্যান্ট। মানে কি এগুলো ধরলে মানে কেটে যায় হাতগুলো? হ্যাঁ, এগুলো ধরলে হাতগুলো কেটে যায়, রাইট। দেখুন এখানে কত পিঁপড়া চলে আসছে। এখানেও তো দেখো, এখানেও তো পিছনে। দূরে যাও বাবা, দূরে যাও, দূরে গিয়ে তাকাও। এই গাছগুলো তুলে একটু সামনে আসো, একটু দূরে না বাবা, একটু সামনে আসো। এই জায়গাটা, এই যে গাছগুলোতে দেখো, যে গাছগুলোতে মিস করে দিচ্ছে। এই যে দেখুন এখানে কর্নারের ভিতরে কতগুলো পিঁপড়া চলে এসেছে। তো পিঁপড়া তো আমি দিয়ে দিচ্ছি যাতে এগুলো আসলে মারা যায় আর আমার গাছের যাতে কোনো প্রকারের কোনো ক্ষতি করতে না পারে। যাই হোক, দেওয়া শেষ। এইটা আসলে 10-12 দিন পর দিবেন। যদি দেখেন যে না, এটা দেওয়ার পরে 10-12 দিন পরেও গাছের কোনো পোকামাকড় মরেনি, তাহলে এটা আবার ব্যবহার করতে হবে। তো এরকমভাবে 10-12 দিন বা 15 দিন বা 1 মাস পর এটা একবার ব্যবহার করবো। ঠিক আছে, এটা মিক্স করেছি। সো এইটা আমি এখন রেখে দেবো। এটা যেহেতু আমার পুরোপুরি লাগছে না, এটা রেখে দেবো। রেখে দিয়ে আমি 10-12 দিন পর ব্যবহার করবো। আগে দেখবো যে এটা গাছের পোকামাকড় আসলে মরেছে। 10-12 দিন পর ব্যবহার করতে হয়। তো এইটা 10-12 দিন পর ব্যবহার করবেন। আগে দেখবেন যে গাছে আসলে কোনো পোকামাকড় আছে কিনা। আমি আজকে ব্যবহার করলাম এবং 10-12 দিন পরে আমি দেখবো যে গাছে আসলে এটা দেওয়ার পরও কোনো পোকামাকড় আছে কিনা। যদি না থাকে তাহলে আমি 1 মাস পরে ব্যবহার করবো। আর যদি থাকে তাহলে আমি আবার 10-12 দিন পরে এটা আবার ব্যবহার করবো। সো এটা মিক্স করেছি। সো এটা এখন আমি রেখে দেবো। রেখে দিয়ে এই মিশ্রণটাকে আমি বারবার ব্যবহার করবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা এখানেই রাখি। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি এই ধরনের কোনো আরও বেশি ভিডিও করতে চান, যেমন যে কোনো ধরনের হোম গ্যাজেট বা যে কোনো ধরনের ট্রি প্লান্টেশন, অ্যাকুরিয়াম, ঠিক আছে, আমি এগুলো শখের বিষয়ে করে থাকি। তো এগুলো নিয়ে আমি আসলে আমাদের আরেকটা ভিডিও আছে অ্যাকুরিয়াম নিয়ে, কীভাবে অ্যাকুরিয়াম ট্যাঙ্ক ক্লিনিং করতে হয়। চাইলে আপনারা ওই ভিডিওটা গিয়ে ঘুরে দেখে আসতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন।